সংগ্রামী যৌথ মঞ্চ এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের ডাকে শুক্রবার হুগলির কামারপুকুরে সরকারি কর্মচারীরা ধর্মঘট ও ধর্না কর্মসূচি পালন করলেন। 13 মার্চ সকালে কামারপুকুর বিডি অফিসের সামনে কর্মচারীরা প্ল্যাকার্ড এবং পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। তাদের প্রধান দাবির মধ্যে ছিল বেতন কাঠামোর সংশোধন, বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ প্রদান এবং শূন্যপদে দ্রুত নিয়োগ। আন্দোলনের ফলে কিছু সময়ের জন্য বিডি অফিসের স্বাভাবিক কাজকর্মে আংশিক প্রভাব পড়ে। কর্মচারী সংগঠনের দাবি, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন তারা চালিয়েই যাবেন। কি করছেন এখানে? আজকে আমরা ধর্মঘট করছি। আমরা অর্থাৎ শিক্ষক, কর্মচারী, বেকার যুবক, অস্থায়ী কর্মচারী সকলে মিলে আমরা ধর্মঘট করছি। আমরা অনেক দিন আন্দোলন করেছি, আন্দোলন চলছে। 3 বছরের উপর আমরা শহীদ মিনারে অবস্থান করছি। তার মধ্যে দীর্ঘদিন অনশন হয়েছে, আমাদের নবান্ন অভিযান হয়েছে, সমস্ত কিছু হয়েছে। তারপরেও সরকার আমাদের কর্ণপাত করেনি, আলোচনাতে পর্যন্ত বসেনি। মিথ্যে কথা বলছে, তাদের টাকা নেই, মিথ্যে কথা বলছে, তারা আমাদেরকে সমস্ত দাবি মিটিয়ে দিয়েছে। আসলে তারা সুপ্রিম কোর্টের আদেশ থাকা সত্ত্বেও তারা বকেয়া দিয়ে দিচ্ছে না। 6 লক্ষের উপর শূন্যপদ আছে সরকার ঘোষণা করা সত্ত্বেও তাদের নিয়োগের কোনো ব্যবস্থা হচ্ছে না। স্বচ্ছভাবে তো হচ্ছেই না, যে কটা নিয়োগ হচ্ছে সেই নিয়ে বিভিন্ন মামলায় আটকে দিচ্ছে সরকার ইচ্ছাকৃতভাবে, এবং তার সাথে অস্থায়ী কর্মচারীদের উপর শোষণ চলছে। তার বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট, এবং তার সাথে সাথে প্রতিহিংসামূলকভাবে বদলি করা হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে, এই দাবি। এই ধর্মঘট কি শুধু এইখানেই না, গোটা রাজ্য জুড়ে আপনারা করছেন? এই ধর্মঘট সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত অফিস বিদ্যালয়ে হচ্ছে, একসাথে হচ্ছে। এবং আজকে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। অধিকাংশ জায়গায় কিছু কিছু চাটুকার আছে, তারা অন্য কোনো সুবিধার আশায় সরকারি কর্মচারীদের বিরোধিতা করছে, সেটাও 2-4 জন হাতে গোনা। বেশিরভাগ অফিস সম্পূর্ণ বন্ধ। কতদিন ধরে এই ধর্মঘট করবেন আপনারা? আপাতত আমরা একদিনের জন্যই ধর্মঘটের ডাক দিয়েছি। এটা সরকারকে সতর্কবার্তা, যদি এরপর না শুনে আমাদের লাগাতার ধর্মঘটের পথে যেতে বাধ্য। বৃহত্তর আন্দোলনও যাবেন? একদম। আপনার পরিচয়? আমার নাম ভবেশ রায়, সংগ্রামী যৌথ মঞ্চের কর্মী। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আজকে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চের ডাকা যে ধর্মঘট, সে ধর্মঘট আমরা পালন করছি। 13 মার্চ ধর্মঘট পালন করছি। আমাদের দীর্ঘদিনের দাবি যে এখন আমরা দেখবেন বিভিন্ন অফিস কাছারি, আদালত সব জায়গাতেই শূন্যপদ, বহু শূন্যপদ, 6 লক্ষ প্রায় শূন্যপদ। সেই 6 লক্ষ শূন্যপদ খুব তাড়াতাড়ি আমাদেরকে পূরণ করা দাবির জন্য এই একটা আন্দোলন, এই আজকের ধর্মঘট। তাছাড়া আমাদের যে বকেয়া ডিএ রয়েছে, সে বকেয়া ডিএ সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। তারপরেও আমরা কিন্তু সেটা পাচ্ছি না। এবং একটা গণতান্ত্রিক সরকার যিনি আছেন মাথার উপরে, সেই সরকারকে সুপ্রিম কোর্টের যদি তারা অর্ডার না মানেন, তাহলে আমরা কোথায় যাব? সুতরাং আমাদেরকে নামতেই হচ্ছে এই আন্দোলনে, তাই জন্য ধর্মঘট পালন করতে হচ্ছে। এবং আমরা শিক্ষক, কর্মচারী, বিভিন্ন আরও রাজ্য প্রশাসনিক স্তরের যে সমস্ত কর্মচারীরা আছেন, সবাই আজকে এই আন্দোলনে সাড়া দিয়েছেন। এবং পেনশনার যারা আছেন তারাও সাড়া দিয়েছেন। তা আমরা আজকে মূলত এই কয়েকটি দাবির জন্যই ধর্মঘট আজকে আমরা করছি। আশা করি সরকারের টনক নড়বে এবং অবিলম্বে সরকারি কর্মচারীদের আমাদের স্বার্থ রক্ষিত হবে। আমরাও সরকারি কর্মচারী, আমরা সরকারেরই তো অংশীদার। তা আমরা প্রাপ্য জিনিস পাবো না কেন? আমাদের সরকারি স্কুল বলুন, অফিস আদালত বলুন, সমস্ত জায়গাতেই ফাঁকা শূন্যপদ রয়ে যাচ্ছে এবং সেইগুলোতে পূরণ হচ্ছে না। নিয়মিতকরণ করতে হবে। অনিয়মিত যে সমস্ত কর্মচারী আছেন তাদের নিয়মিতকরণ করা অবশ্যই উচিত, কারণ এটা একটা গণতান্ত্রিক সরকারের অধিকার, নিয়মের মধ্যে পড়ে। তা সেইগুলো যতদিন না পূরণ হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে এবং আমরা অবিলম্বে এই সমস্তগুলো পাবো। এবং আমাদের বকেয়া যে ডিএ অবিলম্বে দিতে বাধ্য হবেন, এবং যদি না দিতে তিনি এখনও সক্ষম হন, হয়তো বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হবে এবং লাগাতার ধর্মঘট এটাই পালন করতে হবে, যেটা আমাদের একটা কর্মচারীদের একটা ঐক্য এবং কর্মচারীদের একটা অধিকার। সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরও কেন আপনাদের এটা পাচ্ছেন না কেন?
সরকারকে কি আপনারা ব্যক্তিগতভাবে জানিয়েছেন বা? এখন দেখুন, আমরা পাচ্ছি না এই কারণে এটা বলতে পারছি না, কেননা একটা কোর্ট যেখানে যদি আমি মান্যতা দিয়ে কোর্টকে দিয়েছে রায়টা, অমান্য করি, কোর্টকে যদি আমি না মানি, সেখানে তো আমার কিছু বলার থাকে না। মানে এটা তো একটা সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকার, তা সেখানে তাঁরই তো আমরা আমি প্রথমেই বলেছি যে আমাদের একটা যেহেতু আমরা সরকারি সংস্থার মধ্যে রয়েছি এবং সরকারের একটা অংশীদার, তাহলে আমরা তো তার বিরুদ্ধে নই। আমরা তো তার কোনো বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আমরা বিরুদ্ধে নই। তিনি যদি সেই প্রকল্পগুলো চালিয়ে যেতে পারেন তাহলে আমরাও তো তার একটা অংশীদার বটে। তাহলে সেই আমাদের প্রাপ্য টাকা তাহলে তিনি দিবেন না কেন? একটা সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়ে দিয়েছেন যে হ্যাঁ টাকাটা প্রাপ্য আমাদের দিতে বাধ্য, তাহলে তিনি সেটা এখনও দিতে পারছেন না কেন? এবং সেটা বকেয়া দিয়া, এবং সেটা আরও সবথেকে গুরুতর বিষয় হচ্ছে যেটা একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তিনি একটা নিলেন, যেটাকে তিনি নোটিফিকেশনের আকারে সেটাকে তিনি একটা বের করলেন যে সেখানে কিছু সংখ্যক রেগুলার যে কর্মচারী, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তারা এবং কিছু পেনশনাররা এই সমস্ত সুবিধা ভোগ করবেন। এটা 3,57,000 এরকম আছে। বাকি যে আরও সমস্ত কর্মচারী রইলেন এবং বেশিরভাগই আমাদের শিক্ষক, পঞ্চায়েত কর্মী, পৌরকর্মী, তাঁরা কিন্তু আমরা এর থেকে বঞ্চিত হলাম। এটা কেন হবে? মানে তিনি এটাকে আরও লেংদি করার জন্য, যাতে এটা না পায় সেটার জন্য হয়তো ব্যবস্থা করলেন। এখানে তো আমি মনে করি বা আমাদের সংগঠন, আমি একার চিন্তাভাবনা নয়, এটা সংগ্রামী যৌথ মঞ্চ এবং শিক্ষক সমস্ত যে সংগঠনগুলির সঙ্গে জড়িত পরিষদ থেকে আরম্ভ করে তারা প্রত্যেকে আমরা মনে করি যে এই বকেয়া দিয়ে আমাদের অবশ্যই পাওয়া উচিত, এবং AICPI অনুযায়ী যে ইন্ডেক্স আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তার অনুযায়ী অবিলম্বে বকেয়া দিয়ে প্রদান করতে হবে এবং আমাদের অনিয়মিতকরণকে স্থায়ীকরণ করতে হবে এবং আমরা সহজেই বকেয়া দিয়ে পাবো, তাকে মান্যতা দিতেই হবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি একজন প্রাথমিক শিক্ষক, সংগ্রামী যৌথ মঞ্চের একজন। নাম আপনার? জ্যোতির্ময় চক্রবর্তী। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ শিক্ষা কর্মচারী আজকের ধর্মঘটে অবিলম্ব 6 লক্ষ শূন্যপদ পূরণের স্বার্থে আজকের ধর্মঘটে দাবিতে আজকের ধর্মঘটে কর্মচারীদের দিয়ে প্রদান করতে অবিলম্বে 6 লক্ষ শূন্যপদ পূরণের স্বার্থে আজকের ধর্মঘটে অবিলম্বে প্রতিহিংসামূলক প্রতিবন্ধের দাবিতে স্থায়ীকরণের স্বার্থে আজকের ধর্মঘটে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে বকেয়া প্রদান করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে বকেয়া প্রদান করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে বকেয়া প্রদান করতে হবে। অবিলম্ব 6 লক্ষ শূন্যপদ পূরণের স্বার্থে আজকে ধর্মঘটে যোগ দিন। অবিলম্ব যেখানে সরকার আইন মানে না, যেখানে মানুষের কথা ভাবে না, সেখানে বাধ্য হয়ে সরকারি কর্মচারীরা, শিক্ষকরা আজ একত্রিত এবং সাধারণ কর্মচারীরা, বেকার যুবকরা আজকে ধর্মঘটে আছে। এই ধর্মঘট কি আজ কি শুধু? চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে।
ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।